ভারী বৃষ্টি আর উজানের ঢলে দ্রুত বাড়ছে সুরমা, কুশিয়ারা, সারিগুয়াইন, সোমেশ্বরী, জাদুকাটা, ঝালুখালী, মনু ও খোয়াই নদীর পানি অনেক জায়গায় বিপদসীমা অতিক্রম করেছে। অবনতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির। প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ। গোয়াইনঘাট উপজেলার সাথে যোগাযোগের 4টি সড়কে যান চলাচল বন্ধ। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে পানিবন্দী মানুষ। এখন আমরা কি করব, এটা আমরা ভেবে পাচ্ছি না। হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে আমাদের অবস্থা খারাপ। এই যে ফিশারি মাছ, ধান সবকিছু পানির তলে যাচ্ছে। এখন দোকান দোকানে মিলে আমাদের 1000-1200 বস্তা আমরা মাল সরানো লাগছে। আমরা প্রতিবারই আমরা ক্ষতিগ্রস্ত, ভিজিয়া নষ্ট হয়েছে, তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক কিছু লস। এরপরে আমরা যে কেউ একটা পথ দেখবো এরকম লোক নাই। অতিবৃষ্টিতে সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘরে এখনো হাঁটুর উপরে পানি। শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে। অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। মহানগরের বেশিরভাগ এলাকা বন্যা কবলিত। পানি উঠেছে তালতলা ফায়ার সার্ভিস স্টেশনেও। সমস্ত স্টাফদের আমাদের সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি। মানুষের সর্বাত্মক সহযোগিতা আমরা করব, আমরা মানুষের পাশে থাকবো, একটি মানুষ যাতে কষ্ট না পায়। আজকে এই দুর্যোগ, এই দুর্যোগে আমরা সবাই যাতে আমরা একসাথে কাজ করি, এটাই আমার আহ্বান। আর আমি অত্যন্ত দুর্ভাগ্যবান মনে করব যে আল্লাহ তাআলা, আমি মেয়রের দায়িত্ব নেওয়ার পর এরকম একটি পরিস্থিতি আমাদের পড়তে হবে। সকালে ঘুম থেকে উঠে আমার অনেক কষ্ট লেগেছে যে আমাদের অসহায় মানুষ যারা কষ্টের মধ্যে আছে। তো চেরাপুঞ্জিতেই গত 4 দিনে 1493 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের যে জাফলং পয়েন্ট আছে সেখানে 1113 মিলিমিটার বৃষ্টি। আমাদের সিলেটও 600 মিলিমিটারের উপরে, লালাখাল আছে সেখানে প্রায় 700 মিলিমিটার। সুনামগঞ্জে 600 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হয়েছে। ফলে আমাদের দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে সুনামগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলার 2 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন দুর্গতরা। বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা শহরের বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ। বন্যা পরিস্থিতি আস্তে আস্তে দিকে খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে আমরা 2022 সালে যে বন্যাটা দেখেছিলাম, যে দিনের বেলাতে যেরকম নদীর পানি ঢোকা শুরু হয়েছিল, ঠিক একইভাবে ঢোকা শুরু হয়েছে। 2 ঘন্টা পানি হয়েছে, গরত ধান ফান এখন নষ্ট হয়ে পার, গরু বাছর লইয়া বিপদে আছি। আমরা এই সরকারি কলেজে আশ্রয় নিছি, বিভিন্ন স্থানে আশ্রয় নিছি। এই আশ্রয়ের মধ্যে কোনো ব্যক্তি আমরা এখনো দেখছেও না, জিজ্ঞাসেও না যে আমরা কি হাল অবস্থায় আছে। আমি রাস্তার দুপাশে আমার মানুষের অবস্থা দেখেছি। আমি জানি যে এখন তাদের দরকার তাদেরকে শুকনো খাবার দেওয়া এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া, এবং যারা দূরে যোগাযোগহীনতা আছেন তাদেরকে নৌকা দিয়ে উদ্ধার করা। আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা সহ বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। মজুদ রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।